প্রায় 22 বছর পর রাজকুমার সন্তোষী এবং সানি দেওয়াল একসঙ্গে কাজ করতে চলেছে। এর আগে 2001 সালে এই ভগৎ সিং সিনেমাতে তারা লাস্ট একসঙ্গে কাজ করেছিল। যদিও প্রথম তারা একসঙ্গে কাজ করে ঘায়েল সিনেমাতে, তারপরে দামিনী এবং ঘাতক সিনেমাতেও তারা একসঙ্গে কাজ করে। আবার এত বছর পর, প্রায় 22 বছর পর তারা দুজনে একসঙ্গে কাজ করছে এবং সেই সিনেমাটা হচ্ছে লাহোর 1947, যেটা আমির খান প্রোডাকশন করছে। এই সিনেমার শুটিং ইতিমধ্যেই 12 তারিখ, ফেব্রুয়ারি মাসে 12 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে মাড আইল্যান্ডে, এবং এই সিনেমাটা 1940-এর দশকে দেখানো হবে। এর আগে সানি দেওয়ালকে আমরা বিভিন্ন রূপে দেখেছি, গাদার এবং গাদার 2-তেও আমরা দেখেছি যেরকম ভাবে তারা পাকিস্তান থেকে যেরকম নিয়ে আসছিল, এইখানে কিন্তু লাহোর থেকে আনছে। যদিও এর পুরো ঘটনাটা সম্পর্কে এখনো জানা যায়নি, তবে সিনেমাটার নাম লাহোর 1947। তো শাহরিক বুঝতেই পারছেন যে পাকিস্তানে তো সানি দেওয়াল অবশ্যই যাবে। এই সিনেমাতে সানি দেওয়াল ছাড়াও আছে প্রীতি জিন্টা, মোনা সিং এবং হচ্ছে সাবানা আজমি। এই সিনেমার ব্যাপারে একটা ইন্টারেস্টিং আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই সিনেমার রিলিজ ডেট হচ্ছে 2025 সালের রিপাবলিক ডেতে। ইয়েস, 2025 সালের রিপাবলিক ডেতে লাহোর 1947 সিনেমাটা রিলিজ করবে। এই সিনেমার শুটিং যেরকম বললাম যে অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং এই সিনেমার শুটিং কিন্তু বেশ কয়েক মাস চলবে, আনটিল মে পর্যন্ত এই সিনেমার শুটিং চলবে। বিভিন্ন স্কেডিউলে শুটিং হবে, এবং 1940 সালে লখনৌকে মাড আইল্যান্ডে একটি স্টুডিওতে অলরেডি ক্রিয়েট করা হয়েছে, এবং সেইখানে কিন্তু বিভিন্ন সময় শুটিং চলবে। মে মাসের পরও শুটিং চলবে, যেটা মেইন যে পোর্শনের শুটিংটা সেটা কিন্তু মে মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবে। কার কারণ হচ্ছে এটা যেটা বললাম যে রিপাবলিক ডেতে রিলিজ, তার কারণ এরপর পোস্ট প্রোডাকশনে অনেকটা কাজ বাকি থাকবে। তো এটা খুব দ্রুত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করবে আমির খান যে কোন তারিখে রিলিজ করবে। এই সিনেমার যে ভিলেন সানি দেওয়ালের বিপরীতে ভিলেন হতে চলেছে, সে কিন্তু সত্যি জবরদস্ত। বিভিন্ন তেলেগু বা দক্ষিণ ভারতের বিভিন্ন তেলেগু, তামিল, কান্নাড়া বিভিন্ন সিনেমাতে কিন্তু সে প্রচুর ভিলেনের রোল করেছে, এবং হিন্দিতেও রিসেন্ট টাইমে অক্ষয় কুমারের বিপরীতে বচ্চন পান্ডেতে ভিলেনের রোল করেছে। হ্যাঁ, ইয়েস, অভিমন্যু সিংকে এই সিনেমাতে সানি দেওয়ালের বিপরীতে ভিলেন হিসেবে আপনারা দেখবেন। আশা করা যাচ্ছে যে জবরদস্ত তবে সানি দেওয়ালের বিপরীতে একটা যদি জোরালো ভিলেন না থাকে, তাহলে কিন্তু সানি দেওয়ালের যে রাগটা সেটা কিন্তু ফুটে বেরোয় না, অন্তত আমার এটা ব্যক্তিগত ধারণা। আশা করা যাচ্ছে যে এই সিনেমাটাতে কিন্তু অনেক রকম সানি দেওয়ালের এই যেরকম গাদার বা গাদার 2-তে যেই রকম যে চিৎকার বা রাগ, সেইগুলো কিন্তু দেখা যাবে। এবং এমনিতেই রাজকুমার সন্তোষীর সঙ্গে সে যেরকম যতগুলো সিনেমা করেছেন সবকটাই ব্লকবাস্টার। তো হোপফুলি এই মুভিটাও ব্লকবাস্টার হবে, এবং এটা তার সঙ্গে আবার আমির খানের প্রোডাকশন যুক্ত হয়েছে। স্বাভাবিকভাবে আমির খান পারফেকশন তো দেখবেনই। যদি এটা আমির খান এখানে কোনো রোল নেই, আমির খান প্রডিউসার প্লে করছেন, কিন্তু অভিমন্যু সিং এতে নতুন যোগ দিয়েছেন, এবং অভিমন্যু সিং ভিলেন। তো ভিলেন কিন্তু জবরদস্ত হচ্ছে আমার মতে। আপনারা আমায় কমেন্টে জানান যে আপনাদের ভিলেনটা কেমন লাগবে, এর চেয়ে অন্য কারোকে ভিলেন নিলে ভালো হতো না। তবে কিন্তু আমার মতে ভিলেন কিন্তু জবরদস্ত আছে, এবং আমি আশাবাদী যে এই সিনেমাটাও কিন্তু রাজকুমার সন্তোষী এবং সানি দেওয়ালের পূর্ববর্তী গুলোর মতো সাফল্য পাবে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।